এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেন তেন কোনো ভাবে ভয় করলে হবে না। যেভাবে ভয় করলে জান্নাতের মেহমান হতে পারবা সেভাবে ভয় করো, ঠিক না ঠিক? যেভাবে ভয় করলে তোমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, যেভাবে ভয় করলে তোমাদের দ্বারা কোনো অপরাধ হবে না, যেভাবে ভয় করলে তোমাদের দ্বারা কোনো পাপাচার হবে না, সেভাবে ভয় করতে হবে, ঠিক না ঠিক? যেভাবে ভয় করলে মুসলমানের সামনে আল্লাহকে গালি দিলে মুসলমান ক্ষান্ত থাকতে পারে না, ঠিক কি না? মুসলমানের সামনে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, জান্নাত জাহান্নাম নিয়ে কটূক্তি করা হয়, বিশ্বনবীর সুন্নাহ নিয়ে কটূক্তি করা হয়, বিশ্বনবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হয়, যারা প্রকৃতপক্ষে মুসলমান তারা ক্ষান্ত থাকতে আর শান্ত থাকতে পারে না। যারা মুসলমান তাদের সামনে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয় তখন তারা চুপ থাকতে পারে না। আর যারা চুপ থাকে বুঝতে হবে তারা হলো আদআফুল ঈমান, দুর্বল ঈমানের অধিকারী, ঠিক না ঠিক? এই যে কিছুদিন পূর্বেও কোন বাউল ফাউল নাস্তিকের বাচ্চা, নফরমানের বাচ্চা আমার আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলেছে, ঠিক কিনা? আল্লাহর কথা বুঝতে হলে আল্লাহর কথাগুলো আগে মানতে হয়, ঠিক না ঠিক? কোন নাস্তিক যদি কোরআন পড়ে সেই নাস্তিক কোরআনের কোনো কথা বুঝবে না। আল্লাহর কথা বুঝতে হলে আগে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আপনি যদি ভুল ধরার নিয়তে আল্লাহর কথাগুলো পড়েন, ভুল ধরার নিয়তে যদি আপনি কোরআন পড়েন, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, কোরআনে ভুল না থাকলেও আপনি ভুল বাহির করবেন, ঠিক না ঠিক? যারা আল্লাহর ভুল ধরে, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, নিঃসন্দেহে তারা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, ঠিক না? এদের জন্মের ঠিক থাকতে পারে না। আল্লাহকে নিয়ে বিরোধিতা করছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর জবানের বিরুদ্ধে কথা বলছে। যারা মুসলমান তাদের সামনে যখন আল্লাহর বিরোধিতা করা হয় মুসলমান কখনো চুপ থাকতে পারে না, ঠিক না ঠিক? যারা চুপ থাকবে তাদের ন্যূনতম ঈমান থাকতে পারে না। মুসলমানের সামনে আল্লাহর বিরোধিতা করা যায় নাকি? কথা বলেন না কেন, করা যায় নাকি? কিছুদিন আগে বাউল ফাউল কি যেন গান বলে, যাদের নামটা মুনাফিকের খাতায়, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, যারা গান বলে, যারা গান লেখে, যারা গান শুনে তাদের নামটা মুনাফিকের খাতায় তুলে দেয় একজন, তিনি কে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউ যারআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা, পানি যেভাবে ফসল উৎপন্ন করে এই গান বাজনাগুলো অন্তরের ভিতরে নিফাকি সৃষ্টি করে, ঠিক কিনা? ফসল কি পানি ব্যতীত হয় নাকি? কথা বলেন না কেন? ধানের জমিতে আমরা পানি দিই না, পানিবিহীন ধান হয়। বিশ্বনবী বললেন, ফসল পানি বিনা যেমন হয় না, পানি ব্যতীত যেমন ফসল হয় না, পানি যেভাবে ফসল উৎপন্ন করে, তোমরা যখন গান বাজনা বলো, গান বাজনা শোনো, তোমাদের অন্তরের ভিতরে এই গান বাজনাগুলো পানির মতো, পানি যেভাবে ফসলকে বাড়িয়ে দেয়, গান বাজনাগুলো তোমাদের অন্তরে নিফাকি বাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যারা সারাদিন গান বাজনা নিয়ে পড়ে থাকে, ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে পড়ে থাকে, গিটার নিয়ে পড়ে থাকে, যাদের গানের ভিতরে অশ্লীলতা আছে না নাই? এই যে বাউল গানগুলো বলে, অশ্লীলতা আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? উলঙ্গপনা আছে না নাই? যাদের দাড়ি নাই, শরীরে যাদের পোশাকও থাকে না, ঠিক না ঠিক? একটা পাতলা কাপড় দিয়ে কোনো মতো ছতরটা ঢেকে রাখে, দাড়ি মুছ সব সমান, বগলের পশম কাটে কিনা তাও জানে না, নাভির নিচের পশম কাটে কিনা তারও কোনো গ্যারান্টি নাই, মাথার চুলছে কয় বছরে কাটে না এটারও কোনো গ্যারান্টি নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, হালাল হারাম বেঁচে খায় না, এরা আবার আমার আল্লাহর ভুল ধরে। নাউজুবিল্লাহ পড়েন। এদের ন্যূনতম ঈমান থাকতে পারে না। এরা নিজেও নফরমান, এরা নিজেও মুনাফিক, আল্লাহর বান্দাগুলোকেও মুনাফিকের খাতায় এরা উঠিয়ে দেয়, ঠিক কিনা? গান যে বলছে, আমরা যে গান শুনি, শোনার কারণে আমাদের পাপ আছে না নাই? গান যারা লেখে তাদেরও পাপ আছে না নাই? যারা হারমোনিয়াম বাজায় তাদেরও পাপ আছে না নাই? তার মানে যারা গান লেখলো তাদেরও আমলনামায় পাপ ঢুকিয়ে দেওয়া হলো, যারা গান বললো তাদেরও আমলনামায় পাপ ঢুকিয়ে দেওয়া হলো, তাদের নামটাও মুনাফিকের খাতায় টুকে দেওয়া হলো। আবার এই গানগুলো যারা শুনলো তাদের নামটাও মুনাফিকের খাতায় তুলে দেওয়া হলো, ঠিক না ঠিক? গানের সাথে আমাদের কোনো সম্পর্ক না, এই সমস্ত বাউলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার তো কথা, এই সমস্ত বাউলদেরকে রাষ্ট্রের উচিত এই সমস্ত নাস্তিক্যবাদদের, এই সমস্ত নফরমান বেঈমান নালায়েকদের প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া, ঠিক কিনা? যারা আল্লাহর বিরোধিতা করে, যারা বিশ্বনবীর বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের ভুল ধরে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে তাদের থাকার কোনো অধিকার থাকতে পারে না। আল্লাহর বিরোধিতা করেছো, আল্লাহর আসমানের নিচ থেকে তোমরা চলে যাও, ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করেছো, আল্লাহর জমিনের উপর থেকে তোমরা চলে যাও, ঠিক না ঠিক? আল্লাহর বিরোধিতা যারা করেছে, আল্লাহর জমিনের উপরে থাকার তাদের কোনো অধিকার
নাই, এজন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মুমিন, যারা মুসলমান, তাদের সামনে আল্লাহকে গালি দিয়ে কেউ চুপ থাকতে পারবে না। মুসলমানের অন্তরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে যায়, ঠিক না বা ঠিক?